নমস্কার বন্ধুগণ, কান্ট্রি ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটা রেসিপি নিয়ে, সেটা হলো দই কাতলা। তো দই কাতলার জন্য সব প্রথম লাগছে গোটা জিরে, তেজপাতা, জিরে আর ধনে পেস্ট, আদা রসুন পেস্ট, পেঁয়াজ পেস্ট, কাঁচা লঙ্কা পেস্ট, চার মগজ আর কিশমিশ পেস্ট, সাথে দই। প্রথমে আমরা মাছগুলোকে অল্প হলুদ আর অল্প নুন নিয়ে মেখে নেব। তারপর মাছগুলোকে ফ্রাই করব। মাছগুলো কিন্তু লাল লাল করে ফ্রাই হবে না, জাস্ট মোটামুটি দুই সাইড উল্টে পাল্টে হালকা করে ফ্রাই করতে হবে। ভালো করে হলুদ আর নুন গুলো মাছের সাথে মাখিয়ে নিতে হবে। হলুদের পরিমাণটা খুবই কম হবে, কারণ দই কাতলাতে বেশি হলুদ দিলে ভালো লাগে না। আমরা দেব, সামান্য পরিমাণে দিব পরে আরো। আর আপনি ইচ্ছা করলে হলুদ নাও দিতে পারেন, এটা অপশনাল। তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলো ভেজে নেব। ঠিক এইভাবে মাছগুলোকে ভেজে নিতে হবে। কমপ্লিট হয়ে গেছে, এখন বাকি তেলে ফোড়ন দেব গোটা জিরে আর তেজপাতা। এখন পেঁয়াজের পেস্ট দেওয়া হবে। কাঁচা লঙ্কা পেস্ট, আদা আর রসুন পেস্ট, খুব সামান্য পরিমাণে হলুদ, এখন সামান্য অল্প জল দিয়ে ঢেকে দেব। জিরে আর ধনে বাটা দিয়ে ভালো করে আবার কষাতে হবে। স্বাদ অনুযায়ী নুন, ভালো করে মিশ্রণগুলো ভালো করে কষিয়ে নিতে হবে।
এখন আমরা কাজু, চারমগজ আর কিশমিশ পেস্টটা দিয়ে দেব, দিয়ে আবারও কিছু সময় কষিয়ে নেব। সামান্য পরিমাণে জল দিয়ে দেব, দিয়ে আবারও অল্প সময় কষিয়ে নেব। বলক উঠে গেছে, এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে কিছু সময় ঢেকে রাখবো। এখন অল্প সময়ের জন্য ঢেকে দেব। এখন সামান্য পরিমাণে গরম মশলা দেব। গরম মশলা ইচ্ছা করলে আপনারা ফোড়নেও দিতে পারেন, সামান্য পরিমাণে। আমাদের দই কাতলা রেসিপি কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা নামিয়ে নেব। গ্রেভিটা সম্পূর্ণ নিজের উপর ডিপেন্ড করবে, আপনি কতটা গ্রেভি রাখবেন সেটা নিজের উপর ডিপেন্ড করবে, সেই অনুযায়ী তৈরি করলেই হলো। আপনি ইচ্ছালে কম গ্রেভিও দিতে পারেন, ইচ্ছা করলে বেশিও রাখতে পারেন, সেটা নিজের উপর।